হ্যালো এসি টেকনিশিয়ান ভাই লোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মূলত আমরা জানি আপনার চেম্বার এসির ইনডোরে চেম্বারের সাইড দিয়ে বেশিরভাগ সময় লিক হয়ে থাকে। যদি ওই সাইড দিয়ে লিক হয় তো আমরা সচরাচর কী করি, ওয়ার্লিং করে দিই, একটা দুইটা তিনটা ওয়ার্লিং করে দিই, 5-6টা যদি বেশি লিক হয় আমরা ওটা ঠিক করি না। কিন্তু এটা মানে করণীয় হচ্ছে কি, আমরা যেটা করি, সাইড দিয়ে ইউগুলো প্রত্যেকটা গ্যান্ডিং দিয়ে কেটে নতুন করে ইউ লাগিয়ে দিই। আর এইটা আমরা সবসময় করি। আর মাঝে যদি কখনো লিক পাই, অনেকগুলো লিক, একটা দুইটা হলে তো ওই যে চেম্বারের প্রিন্সগুলো কেটে ওয়ালিং করে দিই। যদি অনেক ইউজ পরিমাণে লিক হয় তো আমরা কী করি, এক পাশে ইউগুলা কাটার পর ওই ফাঁকা দিয়ে 316 পাইপ 1 টন 1.5 টন 2 টনের জন্য এটা ব্যবহার করি, 2.5 টনের জন্য কোয়ার্টার পাইপ ব্যবহার করি আমরা। তো 316 পাইপ, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, 316 পাইপ ভিতর দিয়ে অপর সাইড দিয়ে ওটা কেটে আপনার 2-3 সুতা গ্যাপ রেখে ওটা ওয়ালিং করে দিই। ওই পাইপটা বাদ দিয়ে দিই, ভিতর 316 পাইপটা গ্যাসটা সার্কুলার করবে আর কি। এই যে ভিডিওটা দিয়ে দিলাম, ভিডিও অনুযায়ী দেখতে পারেন, অনেকের কাজে লাগতে পারে। আপনারা দেখা যায় চেম্বার মাঝখান দিয়ে অনেকগুলো লিক হলে বাদ দিয়ে দেন, কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে কাজ করলে ইনশাল্লাহ ফলাফল খুবই ভালো হয়। আমি অলমোস্ট 4-5টা করেছি, খুব সুন্দর কাজ হয়েছে। এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন সাহস নিয়ে, ইনশাল্লাহ আশা করি হবে, অবশ্যই হবে। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই সাইড দিয়ে লিক হলে আমরা ইউ লাগাই দিই, আর মাঝখান দিয়ে লিক হলে ওরা বাদ দিয়া নতুন করে পাইপ লাগাই দিই, 316 পাইপ, তারপর 20 আন্ডার, কোনো ঝালাই বাদ আলাদা মধ্যে টেস্টিং। Kemudian mau ada suaranya gini. Enak.